হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শখের হাট পেজে আপনাদেরকে স্বাগতম। সবারই অনেক প্রশ্ন থাকে হচ্ছে যে থাই স্যুপ আমি বাসায় কীভাবে রান্না করি। তো এক একজন এক একভাবে রান্না করে। আমি যেভাবে ঝটপট রান্না করি সেটা হচ্ছে যে আমি বাসায় যা যা থাকে ইনগ্রিডিয়েন্টস এগুলো নিয়ে আমি রান্না করি। তো এখানে আমি 3টি ডিম, লেবু, সয়া সস, তারপর হচ্ছে সস, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, আদা কুচি, তারপর হচ্ছে আমি আজকে গরুর মাংস দিয়ে হচ্ছে যে স্যুপটা রান্না করব। আপনি চাইলে চিংড়ি, চিকেন আপনার ইচ্ছা মতো আপনি রান্না করতে পারেন যখন আপনার বাসায় যেটা থাকে। তো এখানে হচ্ছে যে আমি লেবুগুলোকে ভালো করে রস নিয়ে নিয়েছি, আর তার ডিমগুলোকে আমি কুসুম আলাদা করে নেব। তো কুসুম আলাদা করে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। দেন এখন হচ্ছে যে আমি চলে যাবো রান্নায়। এখানে আমি লেবুর রস, ডিম, তারপর হচ্ছে টমেটো সস, তারপর হচ্ছে যে যেই গরুর মাংসগুলো ছিল এগুলো আমি হচ্ছে যে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। তারপর হচ্ছে একে একে আদা কুচি, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মেখে তারপর হচ্ছে আমি এটাতে চিনি, লবণ, তারপরে হচ্ছে যে আপনার টেস্টিং সল্ট যেটা ওইটা দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো পানি, দিয়ে হচ্ছে যে একেবারে আমি এটা চুলায় বসিয়ে দিলাম। দেন চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি এটা অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে হচ্ছে যে আমি অন্য একটা পাত্রে হচ্ছে যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব। কর্নফ্লাওয়ারকে আমি একটু পানি দিয়ে গুলে দেন হচ্ছে যে থাই স্যুপ যেটা আমি বসিয়েছি চুলায় ওটার মধ্যে দিয়ে দিব আর কি। তো এই তো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে যে অপেক্ষা করব এটা ঘনত্ব বজায় রাখার জন্য, মানে কতটুকু ঘনায় তার সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো আমার হচ্ছে। তারপর আমি একটু পরপর চেক করতেছিলাম আমার কি লাগবে। দেন হচ্ছে যে আমি একটু লবণ চেক করছিলাম। দেন সস কি আর বলবো, থাই স্যুপ রান্না করতে গিয়ে আমার পুরো সসের বোতলের একদম অর্ধেকের বেশি পুরো শেষ হয়ে গেছে। মানে কি আর বলবো, যে যত বেশি যেরকম টেস্ট যতক্ষণ পর্যন্ত না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এটা সেটা শুধু দেওয়াই লাগে। তো আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, কিন্তু ঝটপট যদি চান বাসায় যে কোনো মাংস থাকুক সেটা দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। তো এই তো দেখেন আমার স্যুপের যে ঘনত্বটা এখন প্রায় হয়ে এসেছে। আমি হচ্ছে যে একটু বেশি আর ঘন করবো না, করলেও দেখা গেছে যে এটা আর খেতে টেস্ট লাগবে না। তো এভাবে আমি একটু নিয়ে নিলাম। তো আপনারা যারা গরু মাংস দিয়ে রান্না করতে চান তারা হচ্ছে যে মাংসটাকে আগে সিদ্ধ করে নেবেন, তাহলে ভালো লাগবে। এই তো আমি এখন হচ্ছে যে খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি যে কেমন হয়েছে। এবং সন্ধ্যায় যেহেতু মানে কী বলবো, নাস্তার টাইমে আপনি বৃষ্টি হইতেছে বাহিরে, এই সময় যদি এক প্লেট বা এক বাটি ধোয়া ওঠা যদি থাই স্যুপ আপনার সামনে থাকে, আসলে কি বলবো, মানে এর চেয়ে অমৃত মনে হয় যেন আর কিছুই নেই। তো এই তো বৃষ্টি হলেই আমার মাথায় চিন্তা আসে যে হয় একটু এরকম কিছু একটা করি। দেন বাড়া শেষে আমি লেবু নিয়ে নিব। আর থাই স্যুপের সাথে হচ্ছে যে যদি আপনি একটু ভিনেগার বা কাঁচামরিচ দিয়ে সসটা বানিয়ে নিতে পারেন সেটা আরও ভালো। আর যদি ওইটা না থাকে বাসায়, আমি যত ঝটপট বানিয়েছি, আমার বাসায় লেবু ছিল, আমি ভালো করে একটু লেবু চিপে নিয়েছি। দেন হচ্ছে যে যদি আপনি লেবুটা বেশি দিয়ে খান এটার টেস্টটা অনেক ভালো লাগে। চাইলে আপনি এটার সাথে টমেটো সস খেতে পারেন, এবং ওই যেটা বললাম হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে হচ্ছে যে আপনি ভিনেগার দিয়ে সস বানিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আমার ঝটপট থাই স্যুপ বাসায়, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, একবার হলো ট্রাই করে দেখবেন। আমি তো ভিপ দিয়ে করেছি, আপনারাও চাইলে করতে পারেন। আল্লাহ হাফেজ।